আল্লাহ তো যে ধারা তুই মুখ ফিরেলে কি করছো আরা বহু পিঙ্গুড়া হবাই খালি কিছু নাই মাছ টাছ নয় এর দরজা যখন লই যাবে একজন আবার ফিরাই দেয় আল্লাহ আল্লাহ করো আল্লাহ কিছু তো নয় অজ্ঞতা দিনালা মাছ ধরা খাইছে কি করবো বাগদা সাড়ে দাও এবার ডিমালা মাছ আল্লাহ দিব রাজিয়া রাতি আর দিবার পছন্দের মটরশুটি আর ইবা গুড়া মাছের জল কেন এমনি আর কতদিন চলবো তোকে ভালো মন্দ খাওয়ানোর ব্যবস্থা করলে ভালো না হয়তো দিবার দরকার আর তুই তো জানো আরো হন ভালো মন্দ খাওয়ান দরকার আর লগে আরেকজন আছে তুই কি জানো দরজাতে মাছ আর ধরা নকরের একদিন যাইলে আর মন হারাপ এখন সংসার চলিব কেন মায়া লেয়া পড়া আরেকজন নতুন মানুষ আইতেছে ওর খরচ আর তোর মনে হয় মাছ বেগুন কিনার সারি মাছ দরজেত চলে গিয়ে আর আল্লাইতে মাছ দরজেত বিপদ বার্মিজ বাহিনী মাছ দরজেত টল বাড়াইয়ে যখন তখন তুফান উঠের ডুবি যাওয়ানোর ভয় আছে নিখোঁজ যাওয়ানোর ভয় আছে আব্বা আব্বা আর একটু মোবাইল কিনে দিবা গেম খেলমু তোমার মোবাইল লিখবো তুমি হইলা কাছে ভালো করলে গিফট দিবা আমি সেকেন্ড হইছি আরে মোবাইল কিনে দাও জিও মাম্মা অবশ্যই দিও খালি মনে রাখিও পড়ালেখা করি তোমার বড় আম লাগবে বহুত বড় আর টেকনাফের যে দর্জি আছে না এবার তো বড় কেন কেন যা আচ্ছা মহাজনের হাতে তুই সহ্য নিলে নয় আর আর হত হজ্জ লইও খাওয়ানোর লাই হজ্জ লইয়ের ফরনের লাই হজ্জ লইয়ের আর মোবাইল কিলোনের লাই তো হজ্জ লম না যায় আল্লাহ যে হত পরীক্ষা চালাইব রে এবার দরজায় মাছ ধরিয়া তোমার আর কল না ফিরিব অবস্থা দিন দিন আরো খারাপ হইব খরচ বাড়ব তুই দরজায় মাছ ধরন বাদ দি অন্য কাম দেও না কেন আমাদের যে খামে দুয়া পয়সা বেশি আইব ওই খামে খরণ করিব তো নবাবার ভালো না লাগে জামশেদা একটা গোয়েন্দা তথ্য আছে আমি যাচাই করে দেখলাম এটা ক্রেডিবিলিটি আছে অ্যাকশনে যাও আমি তোমাকে টেক্সট করে দিচ্ছি ওকে স্যার আমি এক্ষুনি ব্যবস্থা নিচ্ছি স্যার আচ্ছা দাদা আপনি ওই ছেলে বিদেশ থাকে তো ছেলের জন্য এই যে কিছু খাবার মাল সামানা লয়ে যেতেছে কি আছে লাগেজের মধ্যে এই শাকসবজি আছে কিছু খাবার আছে শাকসবজি লাগেজের ভিতরে করে জি স্যার আপনার পাসপোর্টও দেখি পাসপোর্টও দেখেন
কাকা আপনি একটু আমাদের সাথে চলেন। কই যান বাবা? আমাদের অফিসে চলেন, কোনো অসুবিধা না আসেন একটু। এই আমার রাখি। আর কিছু নাই স্যার। এই টাটকা লাল শাক, এগুলি এগুলি কি? এগুলি তো স্যার আমি করতে পারি না। এগুলি আমার ব্যাগে আইলো কেমনে? আপনার ব্যাগের ভিতরে হলো কিভাবে আসছে আপনি জানেন না? জি না স্যার। লাউয়ের বিচি না লাল শাকের বিচি? এটা স্যার আমি করতে পারবো না। আপনি করতে পারবেন না? ঠিক আছে, আপনি কিভাবে এগুলো আপনার ব্যাগে আসছে সেটা আপনাকে বোঝাচ্ছি। আসুন স্যারের সাথে দেখা করেন। আবার কই যাবো? আসুন, আপনি স্যারের সাথে দেখা করেন। জামশেদা বলো। স্যার, আপনার ইনফরমেশন কারেক্ট। সবজির মধ্য দিয়ে ইয়াবা লন্ডন যাচ্ছিল। থ্যাঙ্কস, তোমরা এটা আটকাতে পেরেছো। এটা যদি ওই দেশে গিয়ে ধরা পড়তো তাহলে তো আমাদের দেশের সাংঘাতিকভাবে বদনাম হতো, ভাবমূর্তি ক্ষুণ্ণ হতো। স্যার, এখন স্বর্ণের চাইতে ইয়াবার চোরাচালান চোখে পড়ছে বেশি। শোনো, স্বর্ণের ব্যবসায় বিশ্বব্যাপী মন্দা চলছে তো, তাই এটা বিকল্প ব্যবস্থা ওদের। করোনার কারণে ঘরে বসে বসে সবাই ডিপ্রেসড হয়ে যাওয়ার কারণে এই মাদকের দিকে ঝুঁকে পড়ছে। ইন শর্ট, স্বর্ণের চেয়ে মাদকের চাহিদা বেশি। আন্ডারস্ট্যান্ড স্যার, আমাদের নজরদারিতেও একটু চেঞ্জ আনতে হবে। গোয়েন্দা তথ্য বলছে এসব ইয়াবা চালান ওপার থেকে টেকনাফ হয়ে আসছে, শক্তিশালী নেটওয়ার্কের পেছনে কাজ করছে। তোমাকেও তদন্তে ইনভলভ হতে হবে। স্যার আই এম অলওয়েজ রেডি। ওকে, ক্যারি অন। বস, দুবাই থেকে দুজন প্রবাসী যাত্রী আসছিল। অগো কাছে দুইটা চারটা সোনার বার ছিল। আমাদের কাছে হ্যান্ড ওভার করার কথা ছিল, কিন্তু প্লেন থেকে নামার পরে হাফিস খুঁজে পাইতেছি না। মালটা তো আসছে আরো 3 দিন আগে, এতদিন কষ্ট নাই কেন? কই নাই, কারণ আপনি রাইগে যাবেন। রাইগা মেগা আমাকে বুড়িগঙ্গার নোংরা পানিতে চুবাইবেন সেই ভয়ে। ব্যবসায় লাভ লোকসান থাকবো, এটা কোনো বিষয় না। বিষয়টা হলো বেইমানি। বস, দুইটারে খোঁজ লাগাইছি, টেনশন লয় না। মাল যাইব কই, মাল হইব কই? 6 লাখ 12 লাখ টাকা গেছে। দরকার হইলে আরো 12 লাখ টাকা খরচ করব, সমস্যা নাই তো। বেইমানির শাস্তি বেইমানরে পাইতেই হইব, নইলে তো হাত থেকে মুরগি ছটকা যাইব, তা তো হতে দেওয়া যাবে না। এখন যে হারে ট্যাক্স দিয়ে মাল আনতে হইতাছে, ব্যবসা কেমনে হইব খোয়া গেলে? আমার লগে কেউ কোনোদিন বেইমানি করে নাই, ওই প্রবাসী 2টা করলো কেন? অগ কমিশন আগে দেশ নাই? হ্যাঁ, তাই তো সিস্টেম ছিল। ভেজাল তো বাদাইছে খালিদ। ওখানে নাকি ডলারে শর্ট পড়ছিল, তাই মাল আসার পর হাতে হাতে নাকি সে দিবে। পারলো না তো, তার আগেই তো হাফিস হয়ে গেল। ওই খালিদ, এই ভুলটা করলি কেন তুই? বিকল্প পথে আনার ব্যবস্থা করতে পারলি না? বস, আমার লোক খাড়ে আসছিল, প্রবাসী অন্য পথ দিয়ে ভাইগা গেছে। আমার জামার রঙও বদলাইছে। বস, প্লেন থেকে লাল রঙের ড্রেস পরিয়া কেউ কিন্তু নামে নাই। বেশি না, 7টা দিন সময় দেন বস, বাই করে ফেলাইতেছি।
আচ্ছা ঠিক আছে, নতুন কামটার খবর কি? কোনটা বস? আচ্ছা ওই টেকনাফের কেসটা আগাইতেছে বস। আমি তো প্রতিদিন খবরাখবর নিচ্ছি। ওই যে টেকনাফের হেলালের সাথে প্রতিদিনই খবরাখবর নিচ্ছি, সমস্যার কিছু নাই। একটা নতুন এজেন্ট নিয়োগ করা হয়েছে। ব্যবসাটা বাড়ানো দরকার। সোনার দাম রোজ ওঠানামা করতেছে, সোনার ব্যবসাটা সিপার মধ্যে পড়ে গেছে। বিকল্প কিছু করণ দরকার। ভাই আরে 5,000 টাকা উধার দে না ভাই, আমি বহুত কষ্ট করছি। এক সপ্তাহের ভিতরে দিয়ে দিও। তুই 2,000 না পারবি? এক 1,000 দে ভাই, বহুত কষ্ট করছি। না পারবি? 1,000। আচ্ছা এয়ারপোর্টে তোমাদের পারফরমেন্সে আমি স্যাটিসফাইড। তোমাদের কাজে তো এখন পাচারকারীরা বেশ চাপের মধ্যে আছে। অবশ্য অন্যান্য গোয়েন্দা রিপোর্ট বলছে যে এখন বেশিরভাগ সোনাই আমাদের দেশে ডিক্লারেশনের মাধ্যমে আসছে, চোরাই পথে আসছে খুব কম, তাই না? স্যার আমাদের নজরদারিতে এয়ারপোর্টে লাস্ট মান্থে ট্যাক্স দিয়ে প্রায় 1 টন গোল্ডবার এসছে। স্যার আমার কাছে মনে হয় এখানে অন্য একটা প্রবলেমও আছে। একজন খেটে খাওয়া দিন মজুর 12 লক্ষ টাকা খরচ করে 2টা স্বর্ণের বার কিনবে, আমার ঠিক এটা লজিক্যাল মনে হয় না। রাইট, এর পেছনে বেশ বড় একটা প্রশ্ন আছে, তাই না? স্যার আমার কাছে মনে হয় যে এর পেছনে অন্য কারো বড় বিনিয়োগ থাকতে পারে। যেমন? স্যার আমার কাছে মনে হয় এটা একটা চক্র, যারা দুবাইতে 20 থেকে 25 জনকে 2টো করে স্বর্ণের বার দিয়ে দিয়েছে ঠিক প্লেনে ওঠার আগ মুহূর্তে, এবং বাংলাদেশ এয়ারপোর্টের বাইরে তারা এগুলো সংগ্রহ করে গডফাদারের কাছে পৌঁছে দেবে। ভেরি গুড থিওরি। বিষয়টা অনুসন্ধান করো, ভেতরের অপরাধটাকে সামনে নিয়ে আসতে হবে। স্যার ইয়াবার কেসটার ব্যাপারে এসি স্যারের কাছে সব আপডেট আছে। গুড। সিসিটিভি ফুটেজ দেখেছো? স্যার সিসিটিভির ফুটেজে মিজানুর রহমান নামে যেই বৃদ্ধকে আমরা শনাক্ত করেছি সে মূলত পাচারকারী দলের অংশ না, এখানে একটা চক্র কাজ করছে। আর এই লোকটা নেহায়তি সাধারণ লোক। যে ফুটেজ আসলে আমরা দেখতে পেয়েছি ওখানে একজনকে আমরা শনাক্ত করতে পেরেছি মোটামুটি, কিন্তু ওই লোক পরের জনকে চেনে না এবং তারপর লিঙ্ক মিসিং, এই তো? স্যার শোনো, কোনো কিছুই তদন্তের বাইরে না। কোনো না কোনোভাবেই তোমরা ফুটপ্রিন্ট পেয়ে যাবে এবং সেটা ধরেই তোমাদেরকে আগাতে হবে। আমরা সেভাবেই আগাচ্ছি, কিন্তু আমার ধারণা পাচারকারীরা এবার তাদের অন্য টেকনিক ব্যবহার করবে খুব দ্রুতই, এবং তা আরো ভয়ঙ্কর। হইলাম যে কালিয়া দুর্জাত না গেলত নয়, তুই যে হইলা মাছ দরজাত বার্মিজ বাহিনী দৌড়ি লই যায়, আর দরজা বহুত উত্তাল। শেষ হতো এই ঘরের অন্য কিছু করিবার, মাছ ধরন ছাড়া অন্য কিছু তো না শিখিয়ে কিবা হচ্ছে রোজা সইত না পারে, দরজাত না গেলে গজ্জুম কি? তুই ছাড়া আর কেউ নাই, তুই না থাইলে আর কি হইব একবার ভাবিচ্ছ? আড়ারে কেউ নসাইব। মালিকা, এ মালিকা, মালিকা, একবার আমি জানি এই সময় বাড়িতে থাকবি, তাই আইলাম। লগে আমার নতুন সরকার আর ফ্রেন্ডে লই আইছি, আর ব্যবসা দেখাশোনা করবে অন্তকে ও ফান ক আর মনত আছে 60,000 টাকা হজ হয়েছি আপনার তন 2 মাস টাইম দেন আর ফেরত দিয়ে দিই। আমি বুঝে আর
এরা মানিক্কা বসের টিয়া তোমার পকেটে 2 মাস হরি থাকলে কোনো সমস্যা নেই। বসের সামনে মাছের ব্যবসা, ফিশের ব্যবসা, এই ব্যবসার পিছিয়ে বহুত ব্যবসা আছে, বহুত। ওনারা কথা হইতেছে হতা রাখনের হতা, কমিটমেন্ট বুঝছি না। তোর যে হতা না রাহিলে ওই হতা রাহিব হেনে। পানিত মাছ নাই, পকেটত টিয়া নাই। মহাজন আনে ওরে অন্য ব্যবসার ঢুয়াই দেন, আনে টিয়াও শোধ হইল, আমরাও বালা থাকি। আচ্ছা নাকি ইয়ান তো দারুণ প্রস্তাব মহাজন। মানিকের গাঁগত তো বালুই আছে, খুব পারে। বস নিজিতে হইয়ে রাজি হয়ে যা। তাহলে কালিয়া থেকে আমার ব্যবসায় ঢুকে পড়ো। আর বিশ্বস্ত কিছু লোক দরকার, তুই তার মধ্যে একজন। তোর ওই টাকা দেওয়ান লাগবে না। এই অ্যাডভান্স দে, অ্যাডভান্স। পারবে না 10,000 টাকার বানিল হর হরা। মহাজন কামের আগে টিয়া দিয়ান, কামি বা কি সময় মতো বললে কালিয়াতুন কামে লাগে পড়ো। আর ফান কালিতুন ট্রেনিং এর ব্যবস্থা করো। খালি এসো সহল মজন বিষয় আম বুঝাম সব। আজ যাই। আল্লাহ মুখ তুলে চাহির হরার কপাল ফিরিব। খুঁজছে চিন্তায় চিন্তায় আর ঘুম চলে গেছে। অন মাইয়াডারে একজন মাস্টার রাখি দিও। নোয়াজনের লাই তুল নাকি নিও। অত স্বপ্ন না দিস, আগে কামান করি। বস আমার আর মারেন না বস। আগামী পরশু আমার দুবাইয়ের ফ্লাইট। দুবাই না যেতে পারলে বস আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে বস। আমি 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 কথা দিতেছি বস, আগামীবার এসে আমি সব টাকা পরিশোধ করে দিব বস। আগামীবার এসে দিবি, এবার দিবি না, টাকা নাই। কথা ছিল বেইমানি করলে কি হয়, কি হয় বস? এটারে কি করুম? আগে যেটারে ধরে আনছিলি ওইটারে কি করছিলি? ওইটারে তো খালেদ বুড়িগঙ্গার ব্রিজ থেকে বস্তার মধ্যে পুইরা নিচে ফেলাই দিছিল, ইটও বাইন্ধা দিছিল যাতে ভাইসে উঠতে না পারে। এটারও কি বস? বস আমি আমার আমার সাইডে দেন বস। দুবাই যাচ্ছি না, আমার ভিসা ক্যান্সেল হয়ে যাবে। ভিসা ক্যান্সেল হলে আমি দুবাই যাবো কেমন? কি হয়েছে? তোর ভীষণ মেয়াদ শেষ? হায় হায়, এটা তো সমস্যা। হ্যাঁ, বিশাল সমস্যা। তাইলে তোর ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই তোরে তাহলে পাঠিয়ে দিতে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। তাই দুবাই না, অন্য কোনো জায়গায়। কিরে বেটা বাতিদার বুঝছে কি শিখিলি? টাকা কেমনে মাল ফসাদ ফরিব এখন বুঝছাস? লুকাই লুকা মাল অন্য চলিব, ভালো ভালো জামা কাপড় ফরম ফুরিব, ইমানও চলিব। শুদ্ধ ভাষা কথা বল লাগব, বুঝছে না? আমি কিছু কিছু জানি যে বস, আর ব্যাগ মনত থাকিব ন বলিব বস। ফার্স্ট ক্লাস। মন
আমার বস 3 দিন যে ফিজিক্যাল ট্রেনিং ব্রেন ট্রেনিং ইবে যে করিল তো টাকা খরচ হয়েছে বুঝছিস না মন দিয়া কাম করবি বসের লোকে বেমানি নহরিবি নাইলে কি হইব ইবা বুঝুস নি পরে যাওয়া লাগবো বেমানি ন করিম বস তো একখান কথা বাইচান যদি ধরা খাই যায় আর মহাজন হেল্প ন করিব আরে বেগুম ব্যাক লাইনে ওরা আছে যেখানেই হরা সেখানেই সরা মানে ওখানেই আমগুলো আছে বুঝছিস নি অন কালিয়া পরের সপ্তাহ দুগা চালান লইয়া যাওয়া লাগবো বাই রোডে বুঝছে না সমস্যা নাই তো একটু অ্যাডভান্স পাইলে ভালো হয়তো আগে যখন দিলেন খরচ হয়ে কি রাত তো আসিবার সময় বললাই এখন শাড়ি আর মাইয়ালাই এখন মোবাইল আনতাম ওরাও খুশি থাকিব তোর একটু বেশি করে দিও বাইক চাললে যা ভালো কিছু লই যাইস তো বস যাই গই বস আপনি ভালো আছেন যে ফার্স্ট ক্লাস ওন বেটা বাতি যার ফুজে আজকে তুই আর ন মুরগি খালি ডিম পারবি সোনার ডিম লাল লাল ডিম হলুদ হলুদ ডিম বলতে বুঝুস নি হলুদ 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 বুঝছে না শুদ্ধ হ ভালো আছেন যে বস মুরগি মারেকা তুই তো নয়া হিসাবে দেখাই দিলা ফর 11টা ডিম ফাড়ল লাল টকটকে ডিম বস খুশি হয়েছে বহুত খুশি ই বলো তোর দেওয়া হামের মজুরি আগে ব্যাকগুন ক্লিয়ার বুঝছো না এগুলো নগদ দিলাম বুঝছো না বেটা বাতি যার বুঝছে বুঝি বস অন হয়দিন যাওন ঠিক নহইব সে কষ্ট অনেক কড়াকড়ি চলের হয় হয় ঢাকার বস হয়ে নয়া অফিসার আসছে আর কাম তো আর আটকে এরকম ন যায় কি কস আর ফার লাল ডিমের চাইতে পারছে লগে দামও এবারে টেনশন নকরিয়ে এবার হাজ থেকে নোটিশ আসছে রুট চেঞ্জ করেছে অন বাইরত ন আকাশ পথ ওই জায়গা চেক পোস্ট নাই বুঝছে না বস আই তো কোনোদিন প্লেনত নচরিয়ে আতন ডর লাগে আর তোর তো ব্যাগ গুনের ডর লাগে বেটা বাতি যার বুঝছে চিন্তা নহরি আমি শিখাই দিম বস আর কদিন ছুটি লাগিব নো টেনশন হালিয়ে গিয়া 3 দিন পর চলে আম বুঝছেন না বুঝছি নয়া বিয়া করছ দেব আমি কাপটা হারিল 7 দিন ছুটি দেওয়া আয়া বুঝছি চরি বস সরি মানিকা দরজা বাড়ির হত হাসে অথচ একেবারে নয়
ছোটকালে একবার আসছিলাম আব্বার লেগে, আজি এতদিন বাদে তোর লেগে আসিস। তোমার হাসি মুখখান দেখলে আর যে কি ভালো লাগে, আর বুকটা ফাড়ি যায়। হলিয়ার লগে বান্ধে রাখুম তোমার, সেনার লগে বান্ধে রাখুম তোমারে ও ননাই রে, হলিয়ার লগে বান্ধে রাখুম তোমারে। মানুষে দেখলে কি বলবি? মাইয়াটা কি সুন্দর খেলের। লও দরজার পানি ফাউল দেগা। বেশি আডলে কষ্ট হয়, একটু জিরালে। Abba, so হত বড় শামুক পাই মরি গিয়ে কিয়া? বাইরে যত শক্ত, যত বড় খোসা থাকুক, ভিতরে নরম। আর ভিতরে মরি গেলে বাইরের খোসা কামে নোয়াই, ভিতরটা তাজা রাখার লাগবে। দিবা আম্মা স জেতা শামুক কদে স আইসা তুই একবারও জানছে না চাইলা আমি কি হাম করি। স মাছ ধরে যা তুই ভালো আছে, তোমার সংসার আছে, ফুটফুটে উগামাইয়া আছে, উগার নতুন আরেকজন আইব, আর বহুত খিদা লাগে, কাপড় চোর লাগে, মেলা খরচ। লাগে ঠিক কইছো তুমি। এটা পারবেন কালিয়া ফিল্মস্তরি ডাকা যাইও, বলে কি আনিও কিছু আনন্দ লাগিব ন লাগিব বুঝলে না কি লাগিব। তুই ফিরিয়ে আসিও তাড়াতাড়ি, আর তোমারে লাগিব। কিরে বেটা এমন হরস না, কি কি হয়েছে? দুয়া বমি বলে দিন কি নফারিয়ার ভাই তোর বেটা আওনা ডাকতে দুয়া খাইলি মরিজার ভাই কলা বিছনা কলানো যাই সকালে কলা খাওয়াইলেন, হেডের ভিতরে 40টা প্লাস্টিকের প্যাকেট। আবার প্রশ্ন করেন আপনি লল পুরা কথা আইল 40 মিনিটের খামে না বেটা, এত টেনশন করছ কি লিগা? প্লেনের জার্নি তো 40 মিনিট চলবে বুঝছে না। এবার লাল মাফরগা গলত ফেঁচা রাখবে বুঝছে না, হাত আছে আরাম লাগবো, ঠান্ডা তো প্লেনের ঠান্ডা।
আলফা টু চার্লি, আলফা টু চার্লি। স্যার জামশেদা, তুমি এখন কোথায়? স্যার আমার টিম রেডি। গ্রিন চ্যানেল। তোমরা এখনই ডোমেস্টিকে মার্চ করো। ফ্লাইট নাম্বার BS 150, কক্সবাজার টু ঢাকা। সময় 6টা 5 মিনিট। ট্রেন ল্যান্ড করতে আর মাত্র 7 মিনিট বাকি আছে। মার্চ নাও। ইউএস বাংলা, আর 7 মিনিট বাকি আছে কক্সবাজার ঢাকা। ক্লু লাল মাফলার। এক্সকিউজ মি স্যার, সবাই নেমে গেছে, আপনি আমাদের লাস্ট প্যাসেঞ্জার। স্যার ওনাকে কিন্তু স্যার আমার সন্দেহ হচ্ছে। ইনফরমেশন অনুযায়ী তো লাল মাফলার থাকার কথা গলায়, সেটা তো দেখছি না। স্যার লাল মাফলার তো নাও থাকতে পারে স্যার। ঠিক আছে, এক্সকিউজ মি। আপনার নাম কি? আর আমার নাম উদয়ন চাকমাজে। দেখে তো মনে হয় না, নামের সঙ্গে চাকমা যুক্ত হলো কিভাবে? যাই হোক, আপনার মোবাইল আর মানিব্যাগ দেখি। স্যার এই যে বোর্ডিং পাস। নাম তো ঠিক আছে, কিন্তু আমরা আপনাকে সন্দেহ করছি। আপনার নাম মানিক, আপনার বয়স 40। টেকনাফ থেকে কক্সবাজার হয়ে আসছেন, সাথে কি ক্যারি করছেন? স্যার কি বলেন স্যার, টিকেটের নাম তো উদয়ন চাকমা স্যার। আপনি দেখেন স্যার, এই যে দেখেন।
আসল নাম? বলছি তো আমি উদয়ন সাকমা। আপনার মোবাইলটা আমাদের কাছে, সেখানে আপনার ভোটার আইডিতে সব পরিচয় লেখা আছে। আপনার আসল নাম মানিক হোসেন, বয়স 40, বাবা মরহুম তালেব হোসেন। বেগুন জানান তো জিগান কিলে তামসা করেন কেন? গরিবের মানিক যত নাই কেন? স্যার মুরগিটা বেশ চটাং চটাং করতেছে, কোনো বুঝতে পারে না এই যে কি হতে যাচ্ছে। স্যার কি বানায় আনবো? স্যার অনুমতি দেন শুধু একবার। মারণের ভয় আরে ন দেবেন, আমি দেখছি আর জীবন আরে বহুতবার মারছে। আমি মাছ দরজায় গেছি, পার হয়ে গেছি, একবার দুইবার না বহুতবার গেছি। আমি জানি জীবন কারে কয়। দরজা আরে বহুবার মাছ বেলাইতে চাইছিল, হারে নাই। কি চাল্লাই এই পথে আসছি। আরে মারণের ভয় দেয়। আপনি যে কাজটা করেন সেই কাজটাকে কি আপনি অন্যায় মনে করেন না? না, কিলে মনে করলাম দুয়া পয়সা ভাই এজালাই করি। আমরা যেরকম সার্কি করে না সার্কি করি, আর এই পয়সা দিয়ে আর পরিবার চলে। কার চাকরি করেন আপনি? কে কে আপনাকে টাকা দেয় তাদের নামগুলো বলেন। আরে করস ফায়ারে দিল আই ন কইতাম। আপনার চাকরির ব্যাকগুণ কথা কি আরে কইবেন নি? আপনি যদি আমাদেরকে সহযোগিতা করেন তাহলে আমরা চেষ্টা করব আপনার শাস্তিটা যেন কম করা যায়। আর না হয় কিন্তু চাকরির নীতি আপনারও যেমন আছে আমারও আছে। ভালো ভালো নামগুলো বলেন। আপনি সত্যি সত্যি না বললে সবকিছু যাবজ্জীবন থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক আছে? জীবনই বা থাকলেই চলিব, নিকজ তো আর নয়। আপনারা ওনাকে পাশের রুমে নিয়ে যান, বাকি জিজ্ঞাসাবাদ পরে হবে। জেন লইবান আর এক কথা, স্যার আমার মনে হয় এটা ঢং করছে, এখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করছে। আরে তুলে ধরেন, তুমি পাত্তা দিবেন না, বিষয়টা আমরা দেখছি। আরে ধরেন না। হ্যাঁ, বিষয়টা কিন্তু সিরিয়াস মনে হচ্ছে, প্লিজ অ্যাম্বুলেন্স কল করেন। বাসান আর মরে যাই, আর মরে যাই আর বাসান, আর বাসান আর মরে গেলে আর মাইয়ে গায়ে তুই মরে যাইব। আর যে সন্তান আইয়ের এবার বাপের মুখ ন দেখিব। আরে বাসান, আরে বাসান, আরে বাসান। আপনার ওয়াইফ প্রেগন্যান্ট। যে ধরেন, শক্তি করে ধরেন। উনি কি বলেছেন ওনার সমস্যাটা কোথায়? আমরা জানি সে তার পাকস্থলিতে করে ইয়াবা পাচার করছিল, স্বীকারোক্তি এখনো দেয়নি। সেটার আর প্রয়োজন হবে না, ওনার পেট অলরেডি ফুলে এসছে, ভেতরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, আর প্রেশারটা ফল করেছে, সামনে অনেক বিপদ। দেখুন। তাহলে কি বলছেন ডাক্তার? মনে হয় আসেনি, ওনার পালস 40-এ নেমে এসছে, কিডনি ফাংশন ঠিকভাবে কাজ করছে না। আর এর মধ্যে যদি পেটের মধ্যে একটা পোটলাও ফেটে যায়, সাথে সাথে স্নায়ুতন্ত্র সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, তখন আসলে বাঁচানোটা প্রায় অসম্ভব। আমার মনে হয় কি, ওনার নিকটাত্মীয় কেউ থেকে থাকলে তাড়াতাড়ি খবর দিন, যখন তখন যে কোনো কিছু একটা ঘটে যেতে পারে। সেটা সম্ভব না, ওনার বউ বাচ্চা টেকনাফ থাকে,
আপনি বরং প্লিজ আপনার বেস্ট ট্রাইটা করুন প্লিজ ডক্টর, আই রিকোয়েস্ট ইউ। তাকে আমাদের জীবিত প্রয়োজন। নার্স, ওটি রেডি করুন। মাম্মা কি যে ব্যথা মা, বহুত ব্যথা। ব্যথা ব্যথা ভালো হয়ে স্যার। জমশেদা, আপডেট কি? শোনো, যে কোনো মূল্যে ওকে সর্বোচ্চ ডাক্তারি সেবাটা দাও। স্যার, ডক্টর তার বেস্ট ট্রাই করছেন। শুধু আসামি হিসেবে তদন্তের জন্যই আমরা তাকে বাঁচিয়ে রাখতে চাই তেমন না স্যার, তার পরিবারের জন্য তাকে বেঁচে থাকা দরকার। জীবন তো আগে স্যার। ক্যারি অন জামশেদা, ইউ আর ডুইং এ গ্রেট জব। আর শোনো, যে কোনো প্রয়োজনে তুমি আমাকে যে কোনো সময় নক করবে, নো প্রবলেম। ওকে? শিওর স্যার, থ্যাংক ইউ স্যার। মাসুদ, আসামির ফোনটা রাখেন। বস পান কি বাবু, মালিককে তো আরে চিনে, আমি তারে সরাসরি রিক্রুট করছি বস। খুব বিশ্বস্ত লোক, আগে 11 চালান পার করছে। আমার কেমনে কি হইয়ে আমি তো বুঝি না পারি, আর তো ডর লাগে বস। তোরে কইছি না এই সমস্ত কামে লেয়ার রাখবি, কেউ কারে চিনবো না। ভুল করে ফেলাইছস, আমারে শুদ্ধ এখন বিপদে ফেলাইছস তুই। বস মাফ করে দেন বস, আমারে আনে সারা কোন বাজা বস, আরে বাবু ওই শোন, এক কাম কর, যত তাড়াতাড়ি পারস ঢাকায় চলে আয়। সমস্যার সমাধান হয়েছে, এখনই ঢাকা চাইতে লাগবো, গাড়ি রেডি করতে পারো। আম্মা আব্বা হাতে আইব। শোন ভাবি, কোনোর সময় তো এরম নময়। আমি কিছু ন বুঝি, আর দিয়ার বাপরে সুস্থ শরীরে আর কাছে ফিরত আনি দন। আটিয়া পয়সা ন লাগতো ভাই, আটিয়া পয়সা ন লাগতো, আর দিবার বাপরে লাগতো। আল্লাহর দোয়াই লাগে, আর দিবার বাপরে আনি দন। ভাবি, ডাহাত তো আর নেটওয়ার্ক খাম করে, কোনো চিন্তা ন করছে। আর দিবার বাপরে আনি দন। অনের মানে অনের কাছে নিরাপদে আয় যাবে গো ভাবি। পেশেন্টের অবস্থা কিন্তু খুবই সিরিয়াস হতে যাচ্ছে, ওনাকে এখনই সিজার করতে হবে। ওনার হাজবেন্ড কোথায়? অনে আরে খুঁজ পারেন যে ডক্টর। ম্যাডাম, আপনি বাসায় যাননি? একটা অপরাধের জন্য সারাটা রাত এখানেই কাটিয়ে দিলেন। এটা আমার ডিউটি ম্যাডাম, অপরাধী হলেও সে মানুষ তো। এবার আপনি বলুন, আপনার পেশেন্টের অবস্থা কি, বাঁচবে তো? ঘাবড়াবেন না, ওনার পেট থেকে একে একে 40টা পোটলাই বের করা হয়েছে। এর মধ্যে থেকে যদি একটি পোটলাও ফেটে যেত না, তাহলে ওনাকে আর বাঁচানো সম্ভব হতো না।
বলতে গেলে এক প্রকার মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনা হয়েছে। আর ইয়াবাগুলো? ওগুলো বাথরুমে গামলায় রাখা হয়েছে, প্রচণ্ড দুর্গন্ধ বেরোচ্ছে, পরিষ্কার করে আনতে বলেছি। আর পেশেন্ট ঘুমোচ্ছে, ঘুম থেকে জাগলেই ওনার সঙ্গে কথা বলতে পারবেন। তবে ওনাকে এখান থেকে শিফট করতে কিন্তু 3 দিন লাগবে। চিন্তা করবেন না ম্যাডাম, সুস্থ না হলে ওনাকে আমরা কোথাও নিচ্ছি না। স্যার, হেড অফিস থেকে আলফা স্যার টেক্সট করেছে। গডফাদারদের আস্তানা একটা ক্লু পাওয়া গেছে। শুধু মুরগিই না, ওদেরকে যারা রিক্রুট করেছে তারাও আমাদের নজরদারিতে আছে, শীঘ্রই ধরা পড়বে। আসসালাম। বয় বয় হেলাল, কি খবর? আজ কোনো অসুবিধা নেই তো? হ্যাঁ, মানে চেকিং ফেকিং এ পড়াস নাই তো? তাহলে তো খুব ভালো। খাইছস? তাহলে এখন তো রেস্ট নে, পরে কথা বলুম নে। আচ্ছা আচ্ছা। আর ওই জায়গার খবর পাইছস? আগিয়েছে বস, আজ তো কিছু করি না, আর তো অন্যায় না বস, আজ তো কোনো অন্যায় না করিও। তুই কোনো অন্যায় কর নাই, এটা সত্য। তুই আমার কথার বাইরে যাস নাই, এটাও সত্য। পরে দিয়া আমার নতুন ব্যবসাটা লাভের মুখ দেখছে, এটাও সত্য। কিন্তু তোর দোষ হইল তোর লাগে মানিকের লিঙ্ক আছে। পরে যদি বাঁচাই রাখি তাহলে তো আমি মারা যাবো, আমার নেটওয়ার্ক তো লন্ডভন্ড হয়ে যাইব। বস লাস্টটা আগেরটা কি করছিলি? আরসালান। জি। খালিদ। জি। তোরে এখন গা ঢাকা দিতে হবে, বুঝছস? জি। আমরা কিন্তু নিরাপদ না হন, আমরা চলতেছি পাতায় পাতায়, এরা কিন্তু চললো শিরায় শিরায়। জি শোন। জি। মানিক সাহেব কেমন আছেন এখন? শরীরে পাতলা লাগে, আর উষ্ণ আছে, ও ব্যথা করে। এর আগে আপনি এ কাজ করেছেন? আর কই যে বাইরে তো হ্যাঁড়ের ভিতরে নলই রানে বান্ধি লইছি, রানে বান্ধি
চেকপোস্ট পার করছি আমি চেকপোস্টে কড়া করি বাড়ি গিয়ে এলাই পেমেন্ট করে লই আসছি পরিমাণটা এখন বেশি বেশি হয়ে গিয়ে ভাই এতগুলো মুখের ভিতর দিয়ে কিভাবে গিললেন? কষ্ট লাগেনি? জীবনের রিস্ক লই অপরাধ তো নাই ম্যাডাম বড় লোক পারলাই নসাই বাড়ি নসাই গাড়ি নসাই আগে খাই ভরি বাসন লাই ম্যাডাম এই কারণে আসছি আরো গমাই আছে আরো গাইয়ার খরচ বাড়ে। আপনি হয়তো জীবনের তাগিদে করছেন, কিন্তু আপনাকে সামনে রেখে কেউ কেউ হচ্ছে মহা বড়লোক, আর আপনার এই মাদক পাচারের কারণে মানুষ হচ্ছে মাদকাসক্ত। আচ্ছা যাই হোক, আপনার শরীর খুব খারাপ ছিল, সেজন্য আমি অনেক চিন্তায় ছিলাম। ডক্টর তো প্রায় আশায় ছেড়ে দিয়েছিল। আরে কিনলে বাসাইলেন মরি যান ভালো আছে ভাব গজিয়ে অপরাধ গজিয়ে মাইয়ারে আর পরিবারে এই সমাজে জ্ঞান মুখ দেখাই আর মরি যান ভালো। হাসপাতালে তুমি চারিদিকে তো আপনারা দড়ি জেলত ঢুকাই দিবেন যাবজ্জীবন। আর মাইয়াদের কথা মনে করেন, আর বউয়ের কথা মনে করেন, আর বাড়ির সামনে যে দরজা আর দরজার কথা মনে করেন। দেখুন, আপনি যা করছেন তা একটা অপরাধ, দেশের আইন অনুযায়ী তার শাস্তি আছে। কিন্তু আমরা যেহেতু জানি আপনি আমাদের মতো একজন সাধারণ মানুষ, আপনি যা করেছেন তা পরিস্থিতির শিকার হয়ে করেছেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনাকে ধরার পর আপনার সাথে মানে পর্দার ওই পারে, পর্দার আড়ালে কে আছে সেটাও আমরা অলরেডি নজরদারিতে নিয়ে এসেছি। এটা সময় ব্যাপার মাত্র। Noch nie. দিবা করে অনেক খালাবাই ডাকে আসছি,
পরে বুয়া দিয়ে ফেলে আসছি। দিবারে নহানি বালা করছো ফগুজাই আরে সারা দিবারে দেন ধরো নখান